নমস্কার, সংবাদ পড়ছি শাশ্বতী মজুমদার। আজকের বিশেষ বিশেষ খবর হলো মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বামুটিয়ায় ক্ষেত বাঁচাও অভিযানে মুখ্যমন্ত্রী। শ্রদ্ধায় স্মরণে রাজ্য জুড়ে উদযাপিত সাহিত্য সম্রাটের ১৮৯তম জন্মজয়ন্তী। ধর্মীয় ভাব গাম্ভীর্যে রাজ্যে পালিত পবিত্র মহরম। বিশ্বকাপের রাতে মুখোমুখি নরওয়ে ফ্রান্স এবং সেনেগাল ইরাক। এবারে বিস্তারিত সংবাদ। মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, মাদকের এই ভয়াবহতা জাতীয় নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের যুব সমাজের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। এই লড়াইয়ে জয়ী হতে তিনি আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যুব সমাজ এবং মায়েদের একটি অভিন্ন মঞ্চে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি। আজ নয়াদিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারে ১০ম শীর্ষ স্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় শ্রী শাহ এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, দেশে মাদক ও মাদক পাচার চক্রের বিরুদ্ধে লড়াই জোরদার করতে উন্নত সমন্বয় এবং প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। हमारे देश के लिए एक बहुत महत्वपूर्ण दिन है। हम यहाँ आने वाली नारकोटिक्स के खिलाफ लड़ाई का रोड मैप तय करने के लिए बैठे हैं, परंतु आज 26 जून बंकिम चंद्र चट्टोपाध्याय जी का जन्मदिन भी है। बंकिम बाबू ने देश की गुलामी के कालखंड में सतत देश के सामूहिक आत्मविश्वास का जो ह्रास होता था, इसके पुनर्जागरण के लिए एक बहुत बड़ा काम किया। उन्होंने वंदे मातरम की रचना की। वंदे मातरम का गान देश की सांस्कृतिक चेतना का एक प्रकार से देशभक्ति के साथ चित्रण करने वाला गान बना। मैं आज सभी देश के सभी राज्यों के पुलिस प्रमुखों को, चीफ सेक्रेटरियों को और यहां उपस्थित सभी सचिवों को ये कहना चाहता हूं कि संयोग का विषय है कि आज हमारा देश नारकोटिक्स के खिलाफ लड़ाई के ऐसे नाजुक मोड़ पर खड़ा है। आने वाले 3 साल तय करने वाले हैं कि नशा हम पर विजय प्राप्त करेगा या हम नशे पर विजय प्राप्त करेंगे। और मेरा आप सबसे विनम्र आग्रह है कि देश के आने वाले 100 वर्ष के भविष्य के लिए ये लड़ाई हमने जीतनी चाहिए, दृढ़ता के साथ जीतनी चाहिए और हमारे संयुक्त प्रयास से जीतनी चाहिए। কৃষি জমিতে রাসায়নিক সার সঠিক মাত্রায় প্রয়োগ করার জন্য কৃষকদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর জন্য পঞ্চায়েত স্তরে কৃষকদের সচেতনতার উপর জোর দেন তিনি। আজ বাউন্টিয়ার বেরিমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, অন্নদাতা কৃষকদের সুবিধার জন্য কেন্দ্র রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। কিষাণ সম্মান নিধি প্রকল্পে এ পর্যন্ত রাজ্যের 2,85,571 জন কৃষককে মোট 977 কোটি 89 লক্ষ টাকা প্রদান করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে বর্তমানে 364 মেট্রিক টন গম উৎপাদন হয়। গমের উৎপাদন বাড়াতে তিনি কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ দিয়েছেন। অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের হাতে গাছের চারা তুলে দেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ করা হয়। অনুষ্ঠানে পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়ক নয়ন সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাজ্যের বর্তমান সরকার আপনারা দেখবেন কৃষি তথা কৃষক কল্যাণে সবচেয়ে বেশি কিন্তু আমরা জোর দিয়েছি, যেটা একটু আগে আমি বললাম। বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ এবং নতুন যে প্রযুক্তি খুব ইম্পর্টেন্ট। এখন এআইও এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটাকেও কিন্তু ব্যবহার করা হয়।
আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কৃষকদের আয় বৃদ্ধি 2047 পর্যন্ত, সেখানে তাদের যাতে আয় আমরা ডেভেলপ আয় যদি দেখতে পাই, এবং তার জন্য এগ্রিকালচার রোড ম্যাপ তৈরির যে উদ্যোগ সেটা নেওয়া হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে আছে ফার্মার রেজিস্ট্রিকরণ, সেটা কিন্তু অনেকে করছেন না। তো অ্যাওয়ারনেসের মাধ্যমে সেটা কৃষকদের কাছে নিয়ে যাওয়া, তো বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধা যদি আপনার নিতে হয় তাহলে ইউনিক আইডি সেটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু মুশকিল হবে। তো ঊনকোটি জেলার কৈলাসহরের শ্রীরামপুরের স্বামী বিবেকানন্দ ভবনে আজ ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক চাষ বিষয়ক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। তিনি প্রাকৃতিক চাষাবাদে উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনীর উদ্বোধন করেন। শ্রমমন্ত্রী বলেন, ক্ষেত ও জমি বাঁচলেই দেশ বাঁচবে। জমির স্বাস্থ্য, উর্বরতা রক্ষা এবং কৃষকদের আর্থিক সুরক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার একাধিক কৃষক বান্ধব প্রকল্প বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি। বিভিন্ন সরকারি প্রকল্পের সহায়তায় কৃষকদের প্রাকৃতিক চাষাবাদে এগিয়ে আসারও আহ্বান জানান শ্রমমন্ত্রী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপ্না দাস পাল এবং কৃষি উপ অধিকর্তা ডক্টর দেবাশিস পাল। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে সয়েল হেলথ কার্ড, জৈব সার ও পাওয়ার উইডার বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছেন, আপনাদেরকে সাহায্য করছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী মাটি স্বাস্থ্য কার্ড, সয়েল কার্ড তৈরি করছেন, কৃষক উৎপাদক সংগঠন অ্যাপটিও তৈরি হচ্ছে, কৃষি যন্ত্রপাতি আপনাদেরকে দেওয়া হচ্ছে, ড্রোন প্রযুক্তির ব্যবহার হচ্ছে, ডিজিটাল কৃষি মেশিন সহ আধুনিক বিভিন্ন কিছু আপনাদেরকে সাহায্য করা হচ্ছে। এইগুলো একটাই লক্ষ্য যে আমাদের চাষবাস যেন আমরা আরো ভালোভাবে করতে পারি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরমের অমোঘ সৃষ্টি আজও দেশপ্রেম, আত্মমর্যাদা এবং জাতীয় চেতনাকে সমানভাবে উদ্বুদ্ধ করে চলেছে। বন্দে মাতরম প্রথম প্রকাশিত হয়েছিল তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠে। আজ রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন বিভিন্ন বক্তা। সাহিত্য সম্রাটের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, মেয়র দীপক মজুমদার, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সহসভাপতি সুব্রত চক্রবর্তী, বিধায়িকা মীরা রানী সরকার সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। মন্ত্রী শান্তনা চাকমা বলেন, ইতিহাস জানা না থাকলে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ সম্পর্কে স্বচ্ছ ধারণা সম্ভব নয়। বন্দে মাতরম সঙ্গীত রাষ্ট্রীয় চেতনা, স্বাধীনতা সংগ্রামে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল। অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার সাহিত্য সম্রাটের কালজয়ী বিভিন্ন উপন্যাসের উল্লেখ করে বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমী। সুব্রত চক্রবর্তী বলেন, সাহিত্য সম্রাট নারীর অধিকার, সামাজিকতা ও জাতীয়তাবাদ নিয়ে তাঁর উপন্যাসে দিক নির্দেশ করেছেন। অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী ও সাহিত্য চর্চা নিয়ে বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় স্তরে পড়ুয়াদের মধ্যে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়া বন্দে মাতরম সঙ্গীতের উপর এক স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র প্রদর্শিত করা হয়। যে আমাদের বঙ্কিমচন্দ্রজির যে আদর্শ দেশপ্রেম এবং যে মানবিক মূল্যবোধ, সেই ওনার জীবনী, যে জীবনীকে স্মরণ করে আমাদেরকে আত্মবিশ্বাস আরো বাড়াতে হবে। উনার সাহস আমরা জানি যে যখন ইতিহাস পড়ি আমরা জানতে পারি উনি অনেক মেধাবী স্টুডেন্ট ছিলেন। আপনারা দেখেছেন, পড়েছেন যারা, তো তার জন্য আমরা যারা স্টুডেন্ট না, যারা এখানে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে ভাবতে হবে। উদয়পুরেও আজ পালিত হল বাংলা সাহিত্য ও জাতীয় চেতনার অন্যতম পথিকৃত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মজয়ন্তী। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বঙ্গমতী জেলা পরিষদ, উদয়পুর পুর পরিষদ ও শিক্ষা দপ্তরের সহযোগিতায় উদয়পুরের PM শ্রী মাতঙ্গিনী হাজরা বিদ্যালয়ে হয় স্মরণানুষ্ঠান। অনুষ্ঠানে উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন কুমার সেন, বিশিষ্ট সমাজসেবক পার্থসারথী দাস এবং তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ অন্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য কীর্তি, দেশপ্রেম, বাংলা ভাষা ও সাহিত্যে তার অসামান্য অবদান এবং জাতীয় চেতনা গঠনে তার ভূমিকার উপর আলোকপাত করেন। এবারে প্রশ্ন হবে
আমাদের সময় 11 পর্যন্ত শেষ ক্লাসটা ছিল, বর্তমানে 12 রয়েছে। সেই ক্লাসের প্রত্যেকটি ক্লাসে বাংলায় বঙ্কিমচন্দ্রের লেখা ছিল। বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট, গদ্য সাহিত্যের জনক, আমাদের ঔপন্যাসিক, এবং উনি একজন বিশিষ্ট সাংবাদিক ছিলেন। এই বিষয়গুলি ছেলে মেয়েরা জানে না। আজকে যেখানে যারা তোমরা উপস্থিত রয়েছ, জানতে হবে কেন এটা বিদ্যালয়ে আনা হয়েছে। বিদ্যালয়ের ছেলে মেয়েরা যাতে বঙ্কিমচন্দ্র সম্পর্কে জানতে আগ্রহী। দক্ষিণ জেলায়ও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মজয়ন্তী। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলার মূল অনুষ্ঠানটি হয় শান্তিবাজার মুকুট অডিটোরিয়ামে। চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, মহকুমা শাসক তরুণ কান্তি সরকার, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপারসন স্বপ্না বৈদ্য সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসামান্য সাহিত্য কীর্তি, বিশেষ করে বন্দে মাতরমের ঐতিহাসিক গুরুত্ব এবং জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করতে তাঁর অনন্য অবদানের কথা তুলে ধরেন। আর রাজ্য সরকার যেমন আমাদের বিভিন্ন কলেজ, স্কিল ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি, এটা বঙ্কিমচন্দ্রের স্বপ্ন। পাশাপাশি নারী যুবতীদের জন্য দেবী চৌধুরানী উনি লিখে গিয়েছিলেন, এবং উনি তৎকালীন সময় বলেছিলেন যে মেয়েরাও দেশের জন্য অস্ত্র করতে পারে। তো উনার যে আজকে আমাদের মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে, ডাক্তার থেকে শুরু করে সমাজের বিভিন্ন বড় বড় জায়গাতে আজকে ছেলেদের সাথে মেয়েরাও সমানভাবে পাল্লা দিয়ে কাজ করছে। উত্তর জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক জহর চক্রবর্তী। উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা রিপন চাকমা, জেলা শিক্ষা দপ্তরের ওএসডি সমীর রঞ্জন নাথ, মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সহ আরো অনেকে। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়। বিধায়ক জহর চক্রবর্তী বঙ্কিমচন্দ্রের জীবন ও সাহিত্য কর্মের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের তাঁর রচনাবলী পাঠের আহ্বান জানান। আমার অনুরোধ থাকবে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের কাছে বঙ্কিমচন্দ্রকে নিয়ে চর্চা করা, আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চর্চা করা, এগুলো চর্চার বিষয়। আজকের দিনে ছোট ছোট পুস্তিকা রয়েছে, আমরা গুগলেও খুললেও আমরা সেগুলো পেয়ে যাই। বঙ্কিমচন্দ্রের যে উপন্যাস ছোট ছোট চটি বই হিসাবে পাওয়া যায়, এগুলোর মধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতির বিষয়গুলো লুকিয়ে আছে। সিপাহীজলার তথ্য সংস্কৃতি এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ জেলাভিত্তিক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানটি বিশ্রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে উদযাপন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের উপ অধিকর্তা মোহাম্মদ সেলিম, তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা পাঞ্চালী দেববর্মা, সমাজসেবী বিপ্লব চক্রবর্তী প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ সেলিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন, সাহিত্যকর্ম, জাতীয় চেতনা জাগরণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ও সাহিত্যের বিষয়ে প্রবন্ধ রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি একটি উন্মুক্ত কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। গতকাল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রামনগর 4 নম্বর এলাকার ফ্ল্যাট বাড়িটি আজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। এই ঘটনায় 2 জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে আজ সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ্রজিৎ চৌধুরীর মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনায় শোক জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতিও সমবেদনা জানান। যখন প্রায় দুপুর 12টার সময় ঘটনাটা ঘটেছে এখানে, এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা।
এবং আমাদের মেয়র সাহেবকে আমি বলেছিলাম, সাথে সাথে আমিও আরেকটা কাজে ব্যস্ত ছিলাম, তো উনি এসেছিলেন সাথে সাথেই। আর এখানকার আমাদের যারা ছেলেরা আছেন তারাও ঝাঁপিয়ে পড়েছিল। মেয়র সাহেবের সাথেও আমি কথা বলেছি যে এইরকম কি করে এটা হয়, এবং সমস্ত ফ্ল্যাটগুলোর মধ্যে ইমিডিয়েটলি এই ধরনের যেমন ঘটনা হবে, কারণ শুধু একটা ফ্ল্যাটেই হয়নি, কিন্তু পাশাপাশি যাদের বাড়ি, ফ্ল্যাট, উপরের ফ্ল্যাট, এরকম 5-6টা জায়গার মধ্যে কিন্তু এফেক্টেড হয়েছে। অনেকে এখনো প্যানিক রয়েছে। ওনাদেরকে আমি আশ্বস্ত করেছি আমাদের তরফ থেকে যা যা করা করবে। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সকালবেলা আর অনেকে ধরে রাখা গেল না। ডাক্তারবাবুরা অনেক চেষ্টা করেছে, ওর আত্মার সদ্গতি কামনা করি। স্বাস্থ্য পরিষেবায় NQAS এর স্বীকৃতি অর্জন করল ধলাইয়ের কুলাই আয়ুষ্মান আরোগ্য মন্দির। একটি প্রতিবেদন। রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছে এসপিরেশনাল জেলা ধলাই। জেলার 82 মাইল মাছলি এবং জেলা হাসপাতালের পর এবার NQAS সার্টিফিকেশন অর্জন করল কুলাই আয়ুষ্মান আরোগ্য মন্দির তথা হেলথ সাব সেন্টার। চলতি বছরের 25 এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে এই স্বাস্থ্যকেন্দ্রের মূল্যায়ন সম্পন্ন হয়। পরবর্তীতে প্রকাশিত ফলাফলে কুলাই আয়ুষ্মান আরোগ্য মন্দির 85.07% নম্বর পেয়ে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে বলে জানান স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডাক্তার সঙ্গীতা রিয়াং। স্বাস্থ্যকেন্দ্রের সকল কর্মীর সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার ফলেই এই স্বীকৃতি অর্জিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। জাতীয় গুণমান নিশ্চিন্তকরণ মান, এটা অ্যাকচুয়ালি আমাদের ভারত সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে একটা মূল্যায়ন। এখানে আমাদের হাসপাতালের ভারত সরকারের যেটা সেখানে হাসপাতালের পরিষেবা উন্নতভাবে পরিষেবা দিতে হবে, সারা ভারতবর্ষে একই রকম পরিষেবা থাকবে, এবং আমাদের যে রুগীদের যে ওদের প্রাইভেসিটা মেনটেন করতে হবে, ওদেরকে কোয়ালিটি সার্ভিস দিতে হবে, ইনফেকশন কন্ট্রোল যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখনকার সময়। আমরা যে এখন কুলাই সাব সেন্টার যেটা আমবাসা PSCর আন্ডারে কোয়ালিটি সার্টিফিকেট, ন্যাশনাল কোয়ালিটি সার্টিফিকেট যে পেয়েছে, এটার গুণগত মান যাতে তারা বজায় রাখে এবং তারা যাতে সঠিকভাবে সবাইকে পরিষেবা দিয়ে যান। এদিকে স্বাস্থ্য কেন্দ্রটিকেও গড়ে তোলা হয়েছে আরও আকর্ষণীয় ও রোগী বান্ধব। শিশুদের জন্য খেলার সরঞ্জাম সহ বিভিন্ন আধুনিক সুবিধার ব্যবস্থা করা হয়েছে। ফলে চিকিৎসা পরিষেবার পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে আগত সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছে একটি ইতিবাচক পরিবেশ। ভবিষ্যতেও রোগীদের আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্যকর্মীরা কাজ চালিয়ে যাবেন বলে জানান CHO ঝন্টু দেব, AMM অঞ্জনা দেব বর্মা। ওই অ্যাসেসমেন্টের যে রেজাল্ট আমাদের 5 জুন সেই রেজাল্টটা প্রকাশিত হয়েছে। আমরা 85.07% আমরা স্কোর করে ন্যাশনালি অল দা ক্রাইটেরিয়া আমাদের মিট করেছে, এবং আমরা NQAS সার্টিফাইড ফুলি সার্টিফাইড আমরা হয়েছি। সব মিলিয়ে বলা যায় জেলার অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোর পাশাপাশি কুলাই আয়ুষ্মান আরোগ্য মন্দিরও উন্নত, মানসম্মত এবং জনমুখী স্বাস্থ্য পরিষেবা প্রদানে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ধলাই জেলা থেকে মনীষ চক্রবর্তীর রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। স্বাস্থ্য পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ, প্রযুক্তি নির্ভর করে তুলতে উত্তর জেলার কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের 71 জন আশা কর্মী ও 3 জন আশা ফেসিলিটেটরের হাতে তুলে দেওয়া হল স্মার্টফোন। আশা ভরসা দিবস উপলক্ষে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আজ আশা কর্মীদের হাতে তুলে দেওয়া হয় স্মার্টফোন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাক্তার সন্দীপ দেব প্রমুখ। ডাক্তার সন্দীপ দেব জানান, এতদিন আশা কর্মীদের অধিকাংশ কাজ কাগজে কলমে করতে হতো। এখন স্মার্টফোনের মাধ্যমে ডেটা এন্ট্রি, জিও ট্যাগিং, বিভিন্ন সরকারি পোর্টালে তথ্য আপলোড সহ অন্যান্য দাপ্তরিক কাজ আরও দ্রুত, সহজ ও নির্ভুলভাবে করা সম্ভব হবে। এতে স্বাস্থ্য পরিষেবা আরও গতিশীল ও কার্যকর হবে বলে উল্লেখ করেন তিনি। গভর্নমেন্ট অফ ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে প্রত্যেক আশাকর্মীকে একটা করে স্মার্টফোন এবং আশা ফেসিলিটারদের একটা করে স্মার্টফোন দেওয়া হয়েছে, যাতে আগামী দিনে তাদের কাজকর্মটা আরো স্মুথ হয়। আগে যেটা অফলাইনে চলতো, এখন এটা অনলাইনের মাধ্যমে করলে বিভিন্ন পোর্টাল রিলেটেড যে ইস্যুগুলো আছে এগুলো ভবিষ্যতে অনেক কম হবে।
উত্তর পূর্বাঞ্চলের প্রথম রাজ্য হিসেবে ত্রিপুরায় গড়ে উঠেছে এআই নির্ভর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। প্রাথমিকভাবে খোয়াইয়ের 2টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালু হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি নির্ভর শিক্ষা ও স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা। খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার ঝাঁর উদ্যোগে শিঙিছড়া শৈশব অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং লালছড়ার আনন্দ নীল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এতে স্মার্ট ডিজিটাল বোর্ড, VR হেডসেট এবং এআই ড্যাশবোর্ডের মাধ্যমে শিশুদের ছড়া, গান ও গেম ভিত্তিক শিক্ষার পাশাপাশি তাদের শেখার অগ্রগতি ও শারীরিক বিকাশ পর্যবেক্ষণ করা হবে। প্রতিটি কেন্দ্রে প্রায় 5.5 লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প গড়ে তোলা হচ্ছে বলে জানান মহকুমা শাসক। এদিকে এই প্রযুক্তি শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের প্রতিভা চিহ্নিত করতেও সহায়ক হবে বলে জানান অঙ্গনওয়াড়ি কর্মীরা। इसमें यह है कि वर्चुअल रियलिटी और जो आर्टिफिशियल इंटेलिजेंस जो आजकल लेटेस्ट टेक्नोलॉजी है उससे हम अपने जो बच्चे हैं उनको एक्सपोज कर रहे हैं सो दैट कि उनकी लर्निंग जो है उसको हम और इन्हांस कर सकें और वो पूरी तरह से स्कूल रेडी हो। जब वो आंगनबाड़ी सेंटर से निकले तो वो पूरी तरह से स्कूल रेडी हो, तो इसीलिए ये इंट्रोड्यूस किया गया है। साथ ही साथ इसमें पोषण ट्रैकर का जो डाटा है उसको भी लिंक किया गया है। सो बेस्ड ऑन द चाइल्ड वेट, हाइट और एज, इससे हमें 3 मंथ एडवांस ये पता चल जाएगा कि कोई बच्चा स्टंटिंग जोन में जाने वाला है WHO स्टैंडर्ड के हिसाब से कि नहीं। অত্যন্ত ভাব গাম্ভীর্য ধর্মীয় মর্যাদার সাথে আজ আগরতলায় পবিত্র মহরম পালিত হয়েছে। আগরতলা শহর জুড়ে মহরমের মিছিল অনুষ্ঠিত হয়। ইসলাম ধর্মাবলম্বীরা শোক, ত্যাগ ও আত্মত্যাগের দিন হিসেবে পালন করে। কারাবালার প্রান্তরে হযরত মোহাম্মদের দৌহিত্র হযরত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের আত্মত্যাগের স্মরণে বিশ্বজুড়ে পালিত হচ্ছে মহরম। এ উপলক্ষে রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকা থেকে একটি শোভাযাত্রাও বের হয়। ইমাম হাসেন হুসেন এই দিতে মানে ইসলাম ধর্ম লাগিয়া এই জিনিসটা মানে ইসলাম ধর্ম আন্দোলন লাগিয়া ইমাম হাসান হুসেন শহীদ গ্রহণ করছে। 10 দিন যুদ্ধ করার পর আজকে নবদিন তাই মানে শহীদ দিচ্ছে। এই শহীদ গুলো আজকে আমরা এই ফুট পালন লই আজকে আমরা সারা শহর ঘুরে আইতেছি। শ্রদ্ধা, সম্প্রীতি, ঐতিহ্যের আবহে আজ গোমতী জেলার উদয়পুরের বদর মোকাম স্থিত পীর বাবা বদর সাহেবের দরগায় পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র মহরম। এ উপলক্ষে দরগা চত্বরে বসে ঐতিহ্যবাহী মেলাও। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর মানুষের সমাগম ঘটে মেলায়। মহরম উৎসব কমিটির সভাপতি বুলু খাদিম জানান, প্রায় 550 বছরের ঐতিহ্য বহনকারী দরগায় প্রজন্মের পর প্রজন্ম ধরে মহরম পালিত হয়ে আসছে। মহরম মূলত আত্মত্যাগ, শোক, ধৈর্য, সত্যের পথ অবিচল থাকার প্রতীক বলে জানান দরগার অন্যতম সদস্য আবু খায়ের। ধর্ম হচ্ছে যখন এজিদ অধর্মের পথে চলছিল তখন হাসান হুসাইন ধর্মের পক্ষে শহীদ বরণ করেছিল, যার ফলশ্রুতিতে তার অনুরাগীরা ভক্তরা আজও সেই যে ইতিহাস, সেই ইতিহাসকে কেন্দ্র করে সারা পৃথিবীব্যাপী এই মহরমকে পালন করে আসছে। এটাই নেশামুক্ত ভারত অভিযান, বিকশিত ভারতের পরিচয় মূল ভাবনাকে সামনে রেখে আজ উত্তর ত্রিপুরার ধর্মনগরে একটি সচেতনতামূলক বাইক র্যালি অনুষ্ঠিত হয়। যুব সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করে একটি সুস্থ, নিরাপদ সচেতন সমাজ গড়ে তোলার আহ্বানে ধর্মনগর থানার উদ্যোগে আয়োজিত এই র্যালিটি বিভিন্ন পথ পরিক্রমা করে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং তাদের নেশার কবল থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ করার জন্য এই র্যালির আয়োজন বলে জানান ধর্মনগর থানার পুলিশ সাব ইন্সপেক্টর তপন দাস। ঠেলে দেয়, শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে তোলে। বাইক র্যালির মুখ্য উদ্দেশ্য এবং আহ্বান হচ্ছে যুব সমাজ যাতে ড্রাগসের নেশা থেকে নিজেকে দূরে রাখে, সুস্থ, সুন্দর, স্বাভাবিক জীবন গড়ে তোলে এবং শিক্ষিত সমাজ গড়ে তোলে। ড্রাগস আপনারা জানেন যুব সমাজকে ধ্বংসপথে নিয়ে যায় এবং সুন্দর ভবিষ্যৎকে নষ্ট করে ফেলে। সেটি থেকে নিজেকে এবং সমাজকে যাতে আমরা সুস্থ, সুন্দরভাবে গড়ে তুলতে পারি তার এই উদ্যোগ নিয়ে আজকে আমাদের বাইক র্যালির আয়োজন করা হয়েছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে ভারত। অপারেশন আমিস্তাদ এর আওতায় জরুরি মানবিক সহায়তা নিয়ে ভারতীয় বিমান বাহিনীর দুটি C-17 পরিবহন বিমান ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, এই সহায়তার মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি ফিল্ড হাসপাতাল ইউনিট, দুটি ভীষ্ম কিউব এবং 35 টনেরও বেশি ত্রাণ সামগ্রী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। তিনি আরও জানান, স্প্যানিশ ভাষায় আমিস্তাদ শব্দের অর্থ বন্ধুত্ব। এই কঠিন সময়ে ভেনেজুয়েলার সরকার ও জনগণের পাশে থাকতে এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণ আজ অনুষ্ঠিত হয়। চলতি বছরের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় ভারোত্তোলন ও জিমন্যাস্টিক সংস্থার দীর্ঘদিনের সম্পাদক ক্রীড়া সংগঠক দিলীপ ভট্টাচার্যকে। এছাড়া 6টি ইভেন্টে বর্ষসেরা খেলোয়াড়দের পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জিমন্যাস্ট অর্জুন পুরস্কার প্রাপ্ত মন্টু দেবনাথ, কোচ দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী সহ স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি সরজু চক্রবর্তী সহ অন্যরা। এবার আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে এ রাজ্যের প্রাক্তন বডি বিল্ডার, জিমন্যাস্টিক্স এবং ওয়েট লিফটিং এর দীর্ঘদিনের সেক্রেটারি, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের মেম্বার দিলীপ ভট্টাচার্য মহোদয়, ওনাকে আমরা এবছর লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়েছি। বিশাল অবদান ওনার। এর বাইরে আমরা 6 জন খেলোয়াড়কে এবছর পুরস্কৃত করেছি। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই খেলায় বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠিত দুটি দল অংশ নেয়। খেলা শুরুর আগে প্রেস ক্লাবের কর্মকর্তারা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহসভাপতি চিত্রা রায়, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি তপন সাহা প্রমুখ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে নির্ধারিত সময়ে কোনো গোল হয়নি। পরে পেনাল্টিতে 4-2 গোলে প্রেস ক্লাব এ দলকে হারিয়ে জয়ী হয় প্রেস ক্লাব বি দল। খেলাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে মুখোমুখি হবে নরওয়ে, ফ্রান্স এবং সেনেগাল, ইরাক। এদিকে এশিয়ার প্রথম দেশ হিসেবে নকআউটে গেল জাপান। গ্রুপ এফ এর শেষ খেলায় সুইডেনের সঙ্গে 1-1 ড্র করেছে জাপান। নকআউটে এশিয়া শক্তিধর এই দেশটিকে খেলতে হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে। এদিকে গ্রুপ ডির শেষ ম্যাচে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকে হারিয়েছে তুরস্ক। এটি চলতি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের প্রথম পরাজয়, যদিও তার ইতিমধ্যেই নকআউটে খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে আইভরি কোস্ট ইউকেটেরও শেষ 32-এ পৌঁছে গেছে। গ্রুপ ইর উত্তেজনাপূর্ণ ম্যাচে নিউ জার্সি স্টেডিয়াম ইকুয়েডর 2-1 গোলে জয়ী হয়েছে জার্মানির বিরুদ্ধে। আইভরি কোস্ট 2-0 গোলে হারিয়েছে কুরাশিওকে। অস্ট্রেলিয়া এবং পেরাগুয়ের ম্যাচ গোল শূন্যভাবে ড্র হলেও গ্রুপ ডির রানার্স আপ হয়ে নকআউটে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এদিকে গ্রুপ এফ এর শেষ খেলায় নেদারল্যান্ডস 3-1 গোলে হারিয়েছে তিউনিশিয়াকে। এই জয় সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে গেল নেদারল্যান্ডস। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পরবর্তী 24 ঘন্টা আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের 8 জেলার বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং উত্তর ঊনকোটি এবং ধলাই জেলার 2-1টি স্থানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 26.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন 72%। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বামুটিয়ায় ক্ষেত বাঁচাও অভিযানে মুখ্যমন্ত্রী। শ্রদ্ধায় স্মরণে রাজ্য জুড়ে উদযাপিত সাহিত্য সম্রাটের 189তম জন্মজয়ন্তী।
ধর্মীয় ভাব গাম্ভীর্যে রাজ্যে পালিত পবিত্র মহরম। বিশ্বকাপে রাতে মুখোমুখি নরওয়ে ফ্রান্স এবং সেনেগাল ইরাক। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।